কি ভাবছেন আমি আবার টুপি পরে চশমা পরে ভিডিও করছি, বা আমার ফেসবুক প্রোফাইলটা গাছের ভিডিও দিতে দিতে হঠাৎ করে নাচের ভিডিও কেন দেওয়া শুরু করে দিলাম? তো নমস্কার বন্ধুরা, গ্রিনওয়েতে আপনাদেরকে স্বাগত জানাই। গ্রিনওয়ের তরফ থেকে আমি পার্থ রয়েছি আপনাদের সঙ্গে। কেন নাচের ভিডিও বা এই সোনাদা এমএলএ ক্যারেক্টারে আমাকে যেতে হয়েছে, কারণ ওটা একটা আলাদা ক্যারেক্টার আর এইটা হচ্ছে আমার আলাদা ক্যারেক্টার। এই যে ক্যারেক্টারটা দেখছেন, এই ক্যারেক্টারে আমি গাছের পরিচর্যা নিয়েই কথাবার্তা বলি। ওই ক্যারেক্টারে যখন যাই জানবেন আমি কারো 12টা বাজার জন্যে আমি এসেছি। তো যাই হোক, কারণটা হচ্ছে যে বিগত 6 মাস ধরে 4-5 মাস মানে নভেম্বর কি ডিসেম্বর মাসে আমাদেরকে নিয়ে মানে আমরা যে ফার্টিলাইজার বিক্রি করতাম সেই নিয়ে একজন বলেছিল যে ভুল পথে পা দেবেন না, ওগুলো কোনো কাজের নয়, এইসব নিয়ে বলেছিল প্রথমত। দ্বিতীয়ত তখন আমরা কিছুই বলিনি, ছেড়ে দিয়েছিলাম, যাক ঠিক আছে কোনো, কারণ আমরা তো সেই অর্থে ইউটিউবার বা কন্টেন্ট ক্রিয়েটার নয়, বা মানে আমাদের তাতে কিছু যায়ও আসে না, কে কি বললো যায় আসে না। তারপরে এই কয়েক মাস ধরে, মানে এই ধরে নিন ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মাস ধরে প্রচণ্ড পরিমাণে পিছনে লাগছিল। মানে আমি একটা ভিডিও ছাড়লে সে একটা ভিডিও ছাড়ছে, বা উল্টোপাল্টা ফেসবুকে এই আমাদের ইউটিউব চ্যানেলে গিয়ে কথা লিখছে। তো সেই কারণে আমাকে ওই ফর্মে আসতে হয়েছিল। তো যাই হোক, আমাদের পিছনে যদি কেউ কাঠি করে তাহলে তাকে বাঁশ খাওয়ার জন্য রেডি থাকতে হবে, সেইটা বোঝানোর জন্যই আমি এই জিনিসগুলো করলাম। আশা করি যদি বুঝে যায় তাহলে তো খুবই ভালো, আর যদি না বোঝে তাহলে এখনো অবধি শুধু বাঁশ খেয়েছে, মানে কাঁচা ছোলা বাঁশ। এরপরে যে আমাদের যে গুরুদেব রয়েছে সে কিন্তু আবার আছোলা দেয়। তো যাই হোক, যদি শুধরে যায় তাহলে খুব ভালো, যদি না শুধরায় তাহলে আরও অনেক কিছু স্টেপ নিতে পারি। মানে আমরা কারোর সাথে ঝগড়া ঝামেলা কিছুতেই যায় না, আমাদের পিছনে কাটি করলে তখন আমরা এই ফর্মে আসি, নাহলে আমরা এই ফর্মে কোনোদিনই আসি না। আর আমাদের ভিডিও কেউ দেখুক না দেখুক, ভিউ পড়ুক না পড়ুক, তাদের কিচ্ছু আমাদের যায় আসে না। আমাদের এইটা, আমরা কন্টেন্ট ক্রিয়েটার নয়, আর এইটা করে আমাদের সংসার চলে না। আমাদেরকে অনেক পাবলিক বা আমাদের গ্রিনওয়েকে যারা ভালোবাসে তারা অনেক সময় বলে যে গাছের এই প্রবলেম হচ্ছে, ওই প্রবলেম হচ্ছে, তখন আমরা কিছু ভিডিও করে তাদেরকে বলি বা দেখাই, সেটা আপনার বাগানে একদম 100% কাজে আসবে, বা কিছু টেকনিক যেগুলো বলি কাজ করবেই 100%, এটাও কোনো মানে গ্যারেন্টি সহকারে নেই। আমরা রিসার্চ করে যেটা পেয়েছি, বা আমরা যে প্রোডাক্টগুলো ব্যবহার করি সেই প্রোডাক্টগুলো থেকে যা রেজাল্ট পেয়েছি সেটাই আপনাদের কাছে তুলে ধরা। তো আসল মুদ্রা ব্যাপারটায় আমি আজকে আসি। মুদ্রা ব্যাপারটা কি দেখুন, আমি আগে একটু দেখিয়ে নিই। দেখুন, এই একটা গাছটা পুরো ন্যাড়া হয়ে গেছে, এখানে বড় বড় পাতা রয়েছে। এটা একটা নতুন গাছ, মানে শিশু গাছ, মানে এই গাছটা 6-7 মাস, 4-5 মাস কি 6-7 মাস হবে বয়স। আমি শীতকালে পটিং করেছিলাম, শীতের আগেই পটিং করেছিলাম, সেপ্টেম্বর অক্টোবর মাসে এরকম সামথিং হবে। তো আইডিটার নাম হচ্ছে উইন্ডোজা পার্পেল, তাইওয়ান ভ্যারাইটি, উইন্ডোজার ভ্যারাইটি একটা। তো এই ভ্যারাইটিটায় একটা প্রবলেম হয়েছে, গাছের গোড়ায় জল নামছে না, বা জল দিচ্ছি অনেক দিন ধরে ভিজে থাকছে। তো এটা কেন হয়, এই গরমকালে বা বর্ষাকালে কেন হয়? আগে জিনিসগুলো আমি একটু খুলে বলার কারণটা হচ্ছে, একটা ভিডিও হয়তো পুরোটা বলা যাবে না, বা ট্রিটমেন্টটা হয়তো বলতে পারবো না এই ট্রিটমেন্টটা কী আছে বা কেন হয়। দেখুন, আমরা বেশিরভাগ যারা গাছ করি, ট্রপিক্যাল হিবিস্কাস করি, তারা বেশিরভাগটাই ছাদ বাগানেই গাছ করি। এবার ছাদ বাগানে যখন আমরা গাছ করি, আমরা কলকাতা শহর অঞ্চলে বা ধরে নিন যারা গ্রাম্য পরিবেশেও থাকে, তারা যারা মাটিতে গাছ রাখে, মাটিতে গাছ মানে এই টবটাকে যারা একদম মাটিতে রাখে, মানে যাদের জমি রয়েছে বা উঠান রয়েছে, মাটির উঠোন রয়েছে, তারা রাখে, তাদের অতটা অসুবিধা হয় না। যারা আমরা ছাদ বাগানে রাখি তাদের একটু অসুবিধা হয় এই 4 মাস,
কোন 4 মাস? এপ্রিল, মে, জুন, জুলাই। এই 4 মাস একটু অসুবিধা হয়। কেন হয়? তার কারণ হচ্ছে এই 4 মাসের টেম্পারেচারটা থাকে 5 ডিগ্রির গ্যাপে। 4-5 ডিগ্রি গ্যাপ হয়, বা ধরে নিন 2-3 ডিগ্রি গ্যাপ। মানে 2-3 ডিগ্রি গ্যাপ মানে এদের আইডিয়াল টেম্পারেচার হচ্ছে, মানে খুব ভালো টেম্পারেচারে থাকতে পারে 15 থেকে নিয়ে 30 ডিগ্রি টেম্পারেচারের মধ্যে। 31-32 হলেও অতটা কিছু এফেক্ট পড়ে না। এবার আমাদের গরমকালের ক্ষেত্রে ওটা বলছি, গরমকালে কি হয়, গরমকালে যদি দিনের টেম্পারেচার 37-38 থাকে, বা ধরে নিন 35 থাকে, রাত্রির টেম্পারেচার হয়ে যায় আপনার 30-31-28 এরকম। মানে যেদিনকে ধরে নিন আপনার দিনের টেম্পারেচার রয়েছে 34-35, রাত্রির টেম্পারেচার 27-28 হয়ে বসে আছে গরমকালে। বা বর্ষাকালেও এরকমই টেম্পারেচার থাকে। তখন এই যে টেম্পারেচারটা এই মানে একই স্টেবেলে থাকে, তখন গাছ এই স্ট্রেসটা নিতে পারে না। এবার আমরা কি করি, আমরা গাছটাকে কিনি, মানে সারা বছরই গাছ কেনা যায়, গাছটাকে কিনে 15 দিনের মধ্যেই পটিং করে ফেলি। আর আগে পটিং করে দিতে পারলেই গাছটা একদম হেভি বড় হয়ে যাবে, হেভি ব্লুম করবে, এরকম একটা ব্যাপার মেন্টালিটি সবারই। আমারও ছিল একটা টাইমে, এখন মেন্টালিটিটা চেঞ্জ হয়ে গেছে। আর ঠকে মানুষ তো শেখে, আমরাও ঠকেই শিখেছি। তো যাই হোক, আমরা প্রথমে যখন গাছ কিনে আনি 1 মাস 1.5 মাস ফেলে রাখি। এবার আপনি যদি পটিং করার সিস্টেমটা হচ্ছে যে, আগে পটিংয়ের ব্যাপারটা একটু বলে নিয়ে তারপরে আবার টেম্পারেচারের ব্যাপারে চলে যাব। তো পটিংয়ের ব্যাপারটা হচ্ছে, আপনি গরমকালে যদি গাছ কেনেন তাহলে বর্ষাকালে পটিং করবেন। এবার বর্ষাকালে যদি গাছ কেনেন 1 মাস ফেলে, বা 15-20 দিন, 25 দিন ফেলে তারপরে গিয়ে পটিং করবেন। বসন্তকালেও তাই, আর শীতকালে তো আপনি যখন তখনই পটিং করতে পারেন, কোনো অসুবিধা নেই। কিন্তু অবশ্যই গাছটাকে 15 দিন একটা বেডের মধ্যে ফেলে রেখে তারপরে পটিং করবেন। এবার আসি টেম্পারেচারের ব্যাপারটা। টেম্পারেচারটা হচ্ছে যে আমাদের এই 4 মাস এই 5 ডিগ্রি টেম্পারেচারের হেরফের থাকে। এবার 4 মাসের পর যে আগস্ট থেকে নিয়ে মার্চ মাস অবধি, মানে আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এই 8 মাস আমাদের খুব ভালো একটা ওয়েদার থাকে। কেন ওয়েদারটা থাকে? মানে সকালের টেম্পারেচার যদি 30-32 হয়, মানে 32-33-34 ডিগ্রি টেম্পারেচার, রাত্রিরে সেই টেম্পারেচারটা নেমে যায়। দেখবেন মানে 10 ডিগ্রির হেরফের থাকে, 8-10 ডিগ্রির হেরফের থাকে। মানে সকালের টেম্পারেচারের থেকে যদি রাত্রিরের টেম্পারেচারে যদি হেরফের থাকে, তাহলে গাছ এতে খুব ভালো থাকে। মানে সকালবেলা রোদ খেলো, রাত্রিবেলা একটু রেস্ট নিল। আমরাও তো তাই করি, মানে সারাদিন রোদে ঝড়ে বৃষ্টিতে হয়ে রাত্রিবেলা যদি এসে একটুখানি ফ্রিলি ঘুমাতে পারি তাহলে খুব ভালো লাগে। সেমনি ট্রপিক্যাল হিবিস্কাসেও তাই হয়। আমাদের গরমকালে যেমনি কষ্ট হয়, ওদেরও গরমকালে কষ্ট হয়। এবার ব্যাপারটা কি হয়, আমরা এই গরমকালে অনেকেই করি যে ওপরে প্লাস্টিক দিয়ে দিলাম, বর্ষাকালে প্লাস্টিক দিই, আর গরমকালে গ্রিন নেট দিই। বা কেউ গরমকাল থেকেই প্লাস্টিক, তার নিচে প্লাস্টিক দেয়, ওপরে গ্রিন নেট দেয়, বা ওপরে প্লাস্টিক দেয়, নিচে গ্রিন নেট দেয়। আমি তো রোদ জল থেকে, কারণ রোদ জল পছন্দ করে না, গোড়ায় রোদ বা জল পছন্দ করে না, বৃষ্টির জল বা তাইওয়ান ভ্যারাইটিগুলো তো একদমই নয়। তো যাই হোক, আমরা এটা করে দিই। সেটা বেঙ্গল ভ্যারাইটি বলুন কি দেশি ভ্যারাইটি বলুন, তাতে সবেতেই করি। করার পরে কি হয়, আমাদের গাছ যে আমরা ছাদ বাগানে করি, সেই ছাদ বাগানে এই যে সিমেন্টের মেঝেতে রাখছি, বা কেউ অনেকে স্ট্যান্ডেও রাখে, স্ট্যান্ডে রাখার পরেও আমরা তো রোদ জল থেকে বাঁচিয়ে নিলাম, কিন্তু গাছের গোড়ায় একটা ঘাম হয়। সেই ঘামটা কি করে, পিএইচটাকে ডিস্টার্ব করে দেয়। কি করে পিএইচটা ডিস্টার্ব করে? ঘাম হচ্ছে পিএইচ ডিস্টার্ব হচ্ছে কেন? এবার আমি একটা জিনিস বলি, আমি একটা রোডস্টক নিই এখান থেকে। যাই হোক, দেখি এই একটা রুটস্টক নিয়েছি, এটা একটা পঞ্চমুখী এলা। দেখুন স্টকটা কত ভালো। তো যাই হোক, নার্সারিরা যখন গাছ বাঁধে, প্রসেসটা যেটা হয় সেটা হচ্ছে, যখন গাছ এদের মধ্যে বাডিং করুক, বা ভি গ্রাফ করুক, বা সাইড গ্রাফ করুক, যাই করুক, তাদের প্রসেস হয়
এই গাছটা বাঁধার আগে এই জায়গায় এই গোড়াটায় এটা রুট স্টকের রুট বলের মাটি, এই মাটিতে রাসায়নিক খাবার ব্যবহার করে বা অ্যানিমাল প্রোটিন ব্যবহার করে। এই যে খাবারটা ব্যবহার করলো মানে গাছ বাঁধার আগে ফসফরাস জাতীয় খাবার, আর গাছ মানে এই চোখটা ফুটে গেলে বা গাছটা একটু উঠে গেলে নাইট্রোজেন জাতীয় খাবার। কারণ ওদের অত সময় নেই আমাদের মতো এত মাইক্রোনিউট্রিয়েন্ট, এত হাই ফাই এত কিছু খাবার ওরা এত কিছু দেয়। তো এই যে গাছটাকে তৈরি করার আগে যে ফসফরাস জাতীয় খাবার দিল, গাছটা বাট বাঁধলো বা ভি গ্রাফট করলো, করার পর আবার যখন গাছটা নাইট্রোজেন জাতীয় খাবার দিল, এত রাসায়নিক খাবার এই একটা ছোট চারা গাছে বা এই রুট বলটায় যে অ্যাপ্লাই করা হয়, সব খাবার কি গাছ খেয়ে নিতে পারে? এই ছোট গাছটা খেতে পারে না। কি হয়, মাটির মধ্যে ওইটুখানি রুট বলটার মধ্যে মানে লক হয়ে বসে থাকে। এবার আমরা যখন গরমকালে পা ধরে নিন, ওই কারণেই আমি বলি গরমকালে আপনারা পটিং করবেন না, বর্ষাকালেও করতে পারেন, বর্ষাকালে করলে খুব ভালো হয়। তো যাই হোক, গরমকালে বা বর্ষাকালে বা এই ইয়েতে দেখবেন ছোট গাছেই বেশি প্রবলেমটা হয়। এই যে লক হয়ে বসে থাকার পরে কি হয়, এই যে গরমকালটা পড়লো, এই যে লু চলছে, এই যে সিমেন্ট তাচ্ছে, ওপরে ছাউনি রয়েছে, কিন্তু আমি তো ওয়েদারটাকে কন্ট্রোল করতে পারবো না। আরে ভাই, আমি তো ভগবান নয়। বা আমাদের ওরকম তাইওয়ানদের মতো বা ধরে নিন ইউএস এর মতো অত বড় বড় পলি হাউস বা এসি চলছে এরকম সিস্টেমও নেই, বা পাখা চলছে এরকম সিস্টেমও নেই। আমরা নর্মাল ছাদ বাগানে গাছ করি। তো কি হয়, এই গাছের গোড়াটা ঘামতে শুরু করে। এবার যেই ঘামার পরে ওই যে রুট বলে যে রাসায়নিকগুলো ব্যবহার করা ছিল, সেটা 1 বছর পরও হতে পারে, 5 বছর পরও হতে পারে। তো রাসায়নিকগুলো ব্যবহার করা ছিল, সেটা হঠাৎ করে রাসায়নিক বিক্রিয়া ঘটাতে শুরু করে দেবে। রাসায়নিক বিক্রিয়া ঘটানোর সাথে সাথে কি হবে, 1-2 দিনের মধ্যে আপনি তো র্যান্ডামলি যেরকম জল দিচ্ছেন, কারণ আপনার আমাদের মতো তো সময় নেই যে আমি গ্লাস মেপে জল দেবো। আমরা কি করি, রাত্রিবেলা বা সকালবেলা র্যান্ডামলি জল দিয়ে চলে যাই, চান করি। ওই যে মিডিয়াটা এই অত্যধিক গরমে হঠাৎ করে ঘাম শুরু হলো গাছের গোড়ায়, রাসায়নিক বিক্রিয়া ঘটতে শুরু করলো, রাসায়নিক খাবারগুলো লক থেকে খুলে গিয়ে বেরিয়ে গেল। এবার ওই 3-4 দিনের মধ্যে গোড়াটাকে পচানো ও শুরু করবে, গোড়াটাকে পচতে সাহায্য করবে। এবার এই গোড়াটা যখনই পচবে, মানে ওই রাসায়নিক বিক্রিয়া হওয়ার পর অনেকগুলো স্টেপ হয়ে যায়, কারণ ওই রাসায়নিক বিক্রিয়াটা হয়ে যাওয়ার পর মিডিয়াটাকে ডিস্টার্ব করে সঙ্গে সঙ্গে যে ভিতরে যে মিনারেলসগুলো রয়েছিল সেগুলোকে সব খেয়ে ফেললো, ব্যাকটেরিয়াগুলোকে মেরে দিল। আপনার গোড়ায় যে ব্যাকটেরিয়াগুলো রয়েছে বা রুট বলে যে ব্যাকটেরিয়াগুলো ছিল সব মরে গেল। মরে টরে গিয়ে গোড়াটাকে পচাতে শুরু করলো। নয় ওপর থেকে ডাইব্যাক খাওয়াবে, নয় ঠিক এই জায়গাটাকে পচিয়ে দেবে, নয় শিকড়টা পচে মারা যাবে। এবার শিকড় পচাটা হয় অনেক পরে, শিকড়টাকে ফাঙ্গাল ইনফেকশন শুরু হয়ে যায়। ফাঙ্গাল ইনফেকশন শুরু হয়ে কি করে, এই জায়গাটাকে সবার প্রথমে অ্যাটাক করে। প্রথমে পাতাগুলো ঝরিয়ে এই জায়গাটাকে সবার প্রথম অ্যাটাক করে। তো এই জায়গাটাকে আমাকে আগে প্রোটেকশন দিতে হবে সবার আগে, কারণ মাটির তলায় কি হচ্ছে বা মিডিয়ার তলায় কি হচ্ছে আপনিও জানেন না, আমিও জানি না। আমরা পাতা দেখে বুঝতে পারি যে গাছের রোগ হতে চলেছে। তো যাই হোক, এই যে জায়গাটা সবার প্রথমে একটা খুব সস্তার আইটেম আমি বলছি, এইটা মানে ফাঙ্গিসাইডের ওপরে গিয়ে কাজ করা। ফাঙ্গিসাইড ওই জায়গাটা দিলে চলে যায়। আপনারা কি করতে পারেন, ফাঙ্গিসাইডের বাবা বলতে পারেন এই আইটেমটা। এটা হচ্ছে খুব সস্তার একটা আইটেম, দশকর্মার দোকানে আপনারা পেয়ে যাবেন। এটাকে হচ্ছে লাল চন্দন বা লাল এলামাটি বলা হয়। এটা পুজোর কাজে লাগে, ঠিক আছে। লাল চন্দন বা লাল এলামাটি, এইটার একটা পেস্ট গুলে আপনারা যদি এই জায়গাটা দিয়ে দেন, এই পচাটা মানে এই যে মাটির পিএইচটা ডিস্টার্ব হয়ে গেছে, রাসায়নিক বিক্রিয়া ঘটে গেছে, এই জায়গাটা দিয়ে দিতে পারেন, অনেকটা প্রোটেক্ট করে। আর এটা বারবার করে দিতে লাগে না, একবার দিলেই বহুদিন থাকে, ধুয়ে চলে যায় না। ওই কারণে বললাম ফাঙ্গিসাইডের বাবা। এবার কি হয়,
অনেকে এই টাইমে কি করে, হঠাৎ করে কাটিং হেড পাউডার দিচ্ছে, বা কেউ ওটাই কি বলে হাইড্রোজেন পারঅক্সাইড দিতে বলে, বা কেউ মাইক্রোনিউট্রিয়েন্ট দিতে বলছে। এই টাইমে গাছের গোড়ায় যে ব্যাকটেরিয়াগুলো ছিল, এই সব আইটেমগুলো যদি আপনি ব্যবহার করেন, বা কেউ বলে খাবার দিতে, আবার কেউ বলে রুট বল ছাড়িয়ে বেয়ার রুট করে আপনি গাছটাকে অন্য মিডিয়াতে পটিং করুন, তাতেও এই ট্রপিক্যাল হিবিস্কাস বাঁচানো সম্ভব নয়। এই যে এইটা করলেন, করার পর এই 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 জিনিসটা দিয়ে দিলেন, করার পর এবার একটা ছোট্ট ট্রিটমেন্ট আমরা করি। আমরা এইটা করে রেজাল্ট পেয়েছি। এইটা দেওয়ার পর আপনারা এই কৃষি চুন নিতে পারেন। কৃষি চুন যে কোনো মানে লাইসেন্স প্রাপ্ত ফার্টিলাইজারের দোকানে আপনারা পেয়ে যাবেন। অনলাইনে পাবেন কি না জানি না, আমি অনলাইন থেকে কোনোদিন কিনিনি। লাইসেন্স প্রাপ্ত একটা ফার্টিলাইজারের দোকান থেকে আমি কিনে নিয়ে আসি, সেখান থেকে দিই। কৃষি চুনটা আপনারা কি করবেন, এর গোড়ায় একটুখানি দিয়ে দেবেন, এরকম ছড়িয়ে দেবেন কৃষি চুন। এই দিয়ে দিলাম, এটা 6 ইঞ্চি পট রয়েছে, এই কৃষি চুনটা আমরা দিয়ে দিলাম। কৃষি চুনটা কি করবে, এই যে আপনার গোড়াটায় যে ব্যাকটেরিয়া হয়ে গেল, আমি নর্মাল চুন ব্যবহার করবেন না, কৃষি চুন পাওয়া যায় আলাদাভাবে, মানে এতে ফার্টিলাইজারের দোকানে পাওয়া যায়। এইটা কি করবে, এই গোড়ায় যে পিএইচটা ডিস্টার্ব হয়েছে, রাসায়নিক বিক্রিয়া হয়েছে, এই যে ফাঙ্গাল ইনফেকশনটা হয়েছে, চুন কি করবে, মানে ক্যালসিয়ামের অভাব সঙ্গে সঙ্গে ঘটে গেছে, চুন কি করবে, ওই শিকড়গুলোকে পচতে দেবে না। বা এই যে ফাঙ্গাল ইনফেকশনটা হয়েছে, অনেক সময় হয় না আমাদের কোনো জায়গায় যদি প্রচুর শ্যাওলা ফ্যাওলা হয়, আমরা একটু চুন ফুন দিয়ে দিই, বা সব সময় ভিজে রয়েছে কোনো জায়গাটা একটু চুন দিয়ে দিলে ওই জায়গাটা বেশ একটুখানি যে অম্লাত্ব যে ব্যাপারটা থাকে ওটা কেটে যায়। তো চুন এই গোড়াটাকে কিছুদিনের জন্য প্রোটেক্ট করবে। এবারে এই চুনটা দেওয়ার পরে যদি আপনার গাছ অটোমেটিকলি সুস্থ হয়ে গেল তো খুব ভালো। যদি না সুস্থ হলো, তার পরের যে ট্রিটমেন্টটা সেটা আমি পরের ভিডিওতে বলবো। আমার গাছ এই কারণে খারাপ হয়েছে, কারণ হচ্ছে আমি অসময়, মানে আমার গাছ এই গাছটা খারাপ হয়েছে কারণ অনেক নয়, মানে 3-4টে গাছ আমার এরকম প্রবলেম হয়েছে। তো আমি অসময় রুট কাটাই ছাটাই করেছি, সেই কারণে এই প্রবলেমটা হয়েছে। কিন্তু আমরা এই গাছটাকে রিকভারি করার টেকনিক আমরা জানি, সেটাই আপনাদেরকে তুলে ধরছি। এটা যে আপনাদের সাথে মানে আপনারা করবেন, এতে যে আপনারা 100% সাকসেস পাবেন এর কোনো গ্যারেন্টি নেই। আপনার ওখানকার ওয়েদার কীরকম আমি জানি না, আমরা যেভাবে ঠিক করি বা হঠাৎ করে আমরা মানে টেম্পারেচার বদলে যে এই পিএইচ ডিস্টার্ব হয়ে যায় অনেক সময়, সেটা ট্রিটমেন্ট আমি আপনাদেরকে বলতে পারি খুব সস্তায় একটা আইটেম। তো যাই হোক, এই যে এই চুনটা দেবো, চুনটা দিলে অনেকটা অম্লাত্ব যেটা পিএইচটা ডিস্টার্ব হয়ে যায় সেটা অনেকটা ঠিক হয়ে যায়। এবার যদি না ঠিক হলো, তার পরবর্তী আমি ট্রিটমেন্ট আমি নেক্সট ভিডিওতে বলবো। আমরা আর একটা আইটেম ব্যবহার করি, এটা আমাদের প্রোডাক্ট। এই প্রোডাক্টটা আমরা মাইক্রোনিউট্রিয়েন্ট হিসাবে বিক্রি করতাম, এখন আর বিক্রি করছি না, প্রোডাকশানও করছি না, কারণ আমাদের এটা বেচে সংসার চলে না। আমি কেন এই জায়গায় জিনিসটা বলতে শুরু করলাম, এই জিনিসটা নিয়ে একটুখানি বলি, তার কারণ হচ্ছে এটা হচ্ছে 7 ধরনের মাটি রয়েছে এর মধ্যে, উইথ মাইক্রোনিউট্রিয়েন্ট প্লাস মিনারেলস, সব কিছু এর মধ্যে রয়েছে, এই মাইক্রোনিউট্রিয়েন্টের মধ্যে রয়েছে। এটা যদি আমি গাছের গোড়ায় গরমকাল বা বর্ষাকালটা আমরা ব্যবহার করে থাকি, এটা যদি গাছের গোড়ায় কন্টিনিউয়াসলি দিই, তো এই যে ঘাম হওয়া, গাছের গোড়ায় ঘাম হওয়া বা পিএইচটা হঠাৎ করে ডিস্টার্ব হয়ে যাওয়া, এইটা অনেকটা পরিমাণে রোধ করা যায়। এইটা ব্যবহার করলে অনেকটা পরিমাণে রোধ করা যায়, আমরা ব্যবহার করি। তাই আমাদের গ্রিনওয়ের যারা এরা রয়েছে তারা এই ম্যাটারটা জানে। তো যাই হোক, এটা অনেকটা রোধ করা যায়, এই বলে আমি আমার ভিডিও শেষ করছি। পরবর্তী ট্রিটমেন্টটা আমি নেক্সট ভিডিওতে বলবো, আরও 2-3টে আইটেম জিনিস বলবো, দেখাও। দেখুন, সফলতাটা সবাই দেখায়, ব্যর্থতা কেউ দেখায় না। এই বলে আমি আমার ভিডিও শেষ করতে চলেছি। নমস্কার।